দেশের ৬টি জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এবং এই শৈত্যপ্রবাহ আরও 2 থেকে 3 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার আবহাওয়ার অফিসের পূর্বাভাস নিয়ে সাংবাদিকদের তথ্য জানান আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। বিশেষ করে উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা দিতে পারে, সেই সাথে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। ফলে শীতের প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত শেখ আলীর রিপোর্টে। পৌষের সকালে সূর্য লুকিয়ে আছে ঘন কুয়াশার আড়ালে, সেই সাথে উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বইছে কনকনে ঠান্ডা বাতাস। ফলে রাজধানী সহ এর আশপাশ এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে। হিমেল বাতাস আর কুয়াশায় বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। 2-3 দিন যাবৎ প্রচুর ঠান্ডা, ঘর থেকে বের হওয়ার উপক্রম না। আমাদের ডিউটি এটা করতেই হবে, শীত হোক গরম হোক। খুবই শীত পড়তেছে, গাড়ি চালাইতে খুবই সমস্যা, খুব ঠান্ডা লাগে। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে শীতের তীব্রতা বাড়তে থাকায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন শীতকাতরে ছিন্নমূল মানুষ। ঠান্ডা পড়তেছে প্রচুর, এই কারণে আগুন পড়েছি আমরা। শীত তো লাগে, এখন শীতের সময় পেট ব্যথা লাগবে, গাড়ি গরু চালান লাগে। আবহাওয়া অফিস বলছে দেশের দক্ষিণ পশ্চিমের জেলাগুলোর উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সাথে দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা সৃষ্টি হতে পারে। এতে করে শীতের তীব্রতা আরও কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। কুয়াশার কথা আমাদের যেটা বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এবং এটা মৃদু শৈত্যপ্রবাহ চলতেছে বর্তমানে যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, ঈশ্বরদী, এরপর আছে গোপালগঞ্জে আছে, তারপরে আছে রাজশাহীতে আছে, তারপরে বাঘাবাড়ি অর্থাৎ সিরাজগঞ্জে আছে। কুয়াশা আর 2-1 দিন থাকার সম্ভাবনা আছে। তাপমাত্রা দিন এবং রাতে তাপমাত্রা আগামীকালকের জন্য কিছুটা বাড়লেও কিন্তু শীতের অনুভূতি থাকবে এবং আরো 2-1 দিন অব্যাহত থাকবে আর কি। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক এলাকায় সড়ক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 13.5 ডিগ্রি সেলসিয়াসে। শেখ আলী, বিটিভি নিউজ।